১৯৫০ সালের ১৬ জুলাই ফুটবল ইতিহাসে সেই দিনটি শুধু ব্রাজিলের জন্য নয়, সারা বিশ্বের ফুটবল প্রেমীদের কাছে এক বিষাদময় অধ্যায় হিসেবে অমর হয়ে আছে। মারাকানা সেই স্তব্ধ নীরবতা। সেদিন রিও ডি জেনিরোর মারাকানায় ২ লক্ষ মানুষের উন্মাদনা আর গগন বিদারিত চিৎকারে আকাশ বাতাস কম্পিত হচ্ছিল। সবার মনে ছিল একটাই বিশ্বাস, আজ ব্রাজিল বিশ্বজয়ী হবে। ড্র করলেও শিরোপা নিশ্চিত। আর ব্রাজিল তো তখন অপ্রতিরোধ্য। উৎসবের সব আয়োজন আগে থেকেই প্রস্তুত ছিল। পুরো দেশ যেন নীল সাদা উৎসবে মেতে উঠতে প্রহর গুনছিল। কিন্তু বিধাতা হয়তো অন্য কিছু লিখে রেখেছিলেন। খেলার শেষ বাঁশি বাজার মাত্র ১১ মিনিট আগে, বিকেল ৪:৩৩ গিগিয়ার সেই শট যখন জালে আশ্রয় নিল, তখন এক মুহূর্তেই এক অবিশ্বাস্য নিস্তব্ধতা নেমে এলো মারাকানায়। সেই মুহূর্তটি বর্ণনা করতে গিয়ে গিগিয়া পরে বলেছিলেন, পোপ, ফ্র্যাঙ্ক আর আমরা তিনজনই কেবল মারাকানাকে এক নিমিষে স্তব্ধ করে দিতে পেরেছিলাম। কান্নার সেই সমুদ্র, মারাকানায় সেই নীরবতা ছিল বিশাল জাতির হৃদয় ভেঙে যাওয়ার শব্দ। গ্যালারিতে থাকা হাজার হাজার মানুষের কান্নায় ভেঙে পড়েছিলেন। ফুটবল যেখানে ব্রাজিলের ধর্ম, সেখানে এই হার ছিল জাতীয় সুখ। ঐতিহাসিকদের মতে ওই রাতের দুঃসহ যন্ত্রণা সইতে না পেরে অনেকে আত্মহননের পথও বেছে নিয়েছিলেন। এই ট্র্যাজেডির সবচেয়ে করুণ চরিত্র ছিলেন গোলরক্ষক বারবোসা। সেই একটি গোল তাকে সারা জীবনের জন্য খলনায়ক বানিয়ে দিয়েছিলেন। পরে তিনি বলেছিলেন, ব্রাজিলের কোনো অপরাধের সর্বোচ্চ শাস্তি ৩০ বছরের জেল, কিন্তু আমি গত ৫০ বছর ধরে এমন এক অপরাধের শাস্তি ভোগ করছি যা আমি করিনি। মারাকানা ট্র্যাজেডি কেবল একটি হার ছিল না, এটি ছিল একটি স্বপ্ন চুরির গল্প। এক বুক আশা নিয়ে আসা লক্ষ কোটি মানুষের বিশ্বাস ভেঙে যাওয়া দীর্ঘশ্বাস। আজও মারাকানা স্টেডিয়ামের দেওয়ালে দেওয়ালে সেই কান্নার প্রতিধ্বনি শোনা যায় বলে মনে করেন অনেক ফুটবল ভক্ত।